সবাইকে আসসালামু আলাইকুম। আমি মুকসিদিন ফারুকী মুগ্ধ। যারা আমাকে আগে থেকে চেনেন তো চেনেন, আর যারা একদমই নতুন বা আমার পেজ নতুন ভিজিট করেছেন বা নতুনভাবে ভর্তি হয়েছেন, আমি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। দীর্ঘ 3.5 বছরের বেশি সময় ধরে স্পেসিফিক্যালি ফেসবুক অ্যান্ড স্পেসিফিক্যালি মনিটাইজেশন নিয়ে কাজ করতেছি, রাইট? অ্যান্ড অলসো আমি ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালের 2024 সালে রাশিয়াতে গিয়েছিলাম, যেটা বাংলাদেশের বেস্ট সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসাবে গিয়েছিলাম। অ্যান্ড অলসো আমি একজন ইনফ্লুয়েন্সার। অ্যান্ড আমাদের এই গ্রুপে একজন সাপোর্ট টিম হিসাবে থাকবে, সে হচ্ছে হাবিব ভাইয়া। আপনি যদি গ্রুপের মেম্বারের দিকে যান, রাইট, আমি একটু স্ক্রিন শেয়ারটা অন করতেছি, দেন আপনারা বুঝতে পারবেন। রত্না আপু আর আনমিউট করবেন না, আমি মিউট করে ফেলছি আপনাকে। হ্যাঁ, সো আমি একটু আপনাদেরকে দেখাই, যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা যদি 28 নাম্বার ব্যাচে ঢুকি, রাইট, আমরা যদি 28 নাম্বার ব্যাচে ঢুকি অ্যান্ড আমরা যদি এখানে নামের উপরে ক্লিক করি, ওকে, আমরা একটু নিচের দিকে গেলে দুইটা নাম পাবো। একটা হচ্ছে হাবিবুর রহমান, মানে হাবিব ভাইয়া, আর একটা হচ্ছে আমার নাম্বার। অ্যান্ড হাবিব ভাইয়া হচ্ছে আপনাদেরকে অলওয়েজ সাপোর্ট টিম হিসাবে হেল্প করবে, অর্থাৎ আপনারা ক্লাসের পরে যদি কোনো প্রবলেম ফেস করেন, যদি কোনো সমস্যা হয়, শুধুমাত্র অবশ্যই 28 নাম্বার ব্যাচের যে গ্রুপটা আছে, শুধুমাত্র এই গ্রুপে আপনারা কোশ্চেনগুলো করবেন, রাইট? তখন হাবিব ভাই আপনাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ, ঠিক আছে? বাট ইনবক্সে না প্লিজ। ভাইয়া লিঙ্ক দেন, ভাইয়া ক্লাসের লিঙ্ক দেন, ভিডিও দেন, এগুলো আমরা সব কিছু গ্রুপের মধ্যে দিব, রাইট? অ্যান্ড দেখেন, মনে করেন যে আমি এখান থেকে ধরেন যে আজকের এই যে আমরা ক্লাসের লিঙ্কটা দিলাম, ওকে, আমরা ক্লাসের লিঙ্কের মধ্যে যদি ট্যাপ করে ধরি অ্যান্ড এখান থেকে যদি আমরা পিন করে দেই, দেখেন আমরা যদি এটাকে পিন করে দেই অ্যান্ড ধরেন 7 ডেজ বা 24 আওয়ার্সের জন্য আমরা এটাকে পিন করে দিলাম, তাহলে দেখেন উপরে কিন্তু একটা পিন বাটন চলে আসছে, পিন বাটনের মধ্যে লেখাগুলো থাকবে। আবার জয়েন ফার্স্টও যদি আমরা পিন করে দেই, একটু আপনাদেরকে দেখে, এটা আপনারা আদারওয়াইজ প্রবলেম ফেস করবেন। ধরেন 30 দিনের জন্য দিয়েছি পিন করে, এখন দেখেন এই যে উপরে আমরা যতই জায়গায় যাই না কেন, উপরে কিন্তু আমাদের এই পিনের মধ্যে, এই যে পিনের মধ্যে কিন্তু আমাদের জয়েন ফার্স্ট, রাইট, অ্যান্ড আমাদের এই যে মিট, এই লেখাগুলো চলে আসবে। সো আমরা যখন ক্লাসের ভিডিও দিব, ইম্পর্টেন্ট নোটিশ দিব, আপনারা আগে অবশ্যই এই পিন পোস্টগুলো চেক করবেন। আমাদের পিন পোস্ট চেক করার পরে যদি কিছু খুঁজে না পান, তারপরে আসলে গ্রুপের মধ্যে মেসেজ করবেন, ওকে? আচ্ছা, আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলি, আচ্ছা আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে লাইক ক্লাস যে চলতেছে না, আমাদের যে ক্লাস চলতেছে, অনেকের স্ক্রিনে হয়তো বা ছোটো দেখা যাচ্ছে ক্লাসটা, ওকে, ক্লাসটা হয়তো বা ছোটো দেখা যাচ্ছে, কিন্তু আমার স্ক্রিন যে শেয়ার করেছি তার নিচে হালকা ডান পাশে দেখবেন একটা স্কোয়ারের মতন বাটন থাকবে, ঠিক এই জায়গাটায় আপনাদের। এটার মধ্যে যদি স্কোয়ার বাটনে ক্লিক করেন, আপনাদের ফুল স্ক্রিনে আমি যে স্ক্রিন শেয়ারটা করবো এটা আপনাদের দেখা যাবে। সো স্ক্রিন শেয়ার ছোট হলে হয়তো আপনারা প্রপারলি দেখতে পাবেন, আমি তো কিছু দেখতে পাচ্ছি না এইখান থেকে। সো এইটা বেসিক্যালি আমাদের একটা ডেমো ক্লাস, আমরা খুব বেশি প্রেশার নিব না এই ক্লাসে, পেন খাওয়ার কিছু নাই। বাট কিছু কথা যেহেতু অ্যাজ এ ফার্স্ট ক্লাস এটা আমাদেরকে বলতে হবে, আদারওয়াইজ আপনারা প্রত্যেকটা ক্লাসে এই প্রবলেমগুলো ফেস করবেন। প্রথমত বলবো যে দেখেন, এইখানে হচ্ছে র্যান্ডম একটা কম্বাইন্ড ক্লাস থাকে, এখানে অনেক প্রফেশনের মানুষ আছে, রাইট? একদম বিসিএস ক্যাডার থেকে শুরু করে সেনাবাহিনী থেকে, পুলিশ থেকে, ডাক্তার থেকে, প্রত্যেক ম্যাক্সিমাম প্রফেশনের মানুষ আমাদের প্রত্যেকটা ব্যাচে থাকে। সো অ্যাকচুয়ালি আই এম রিকোয়েস্টিং টু এভরিওয়ান, যেন আপনারা, থাকে না যে একজন একটা কথা বলছে, আপনারা কাউন্টারে এমন একটা কথা বলে ফেলছেন যেটা অন্যদেরকে হিট করতেছে। সো প্লিজ ডোন্ট ডু দিস। আপনার যদি কোনো কিছুতে মনে হয় যে এটা ভালো হয় নাই বা ঠিক হয় নাই, আপনি আমাকে বা মডারেটর হাবিব ভাইকে ইনবক্সে জানাবেন যে ভাই এটা এটা প্রবলেম, ওকে? সো মেসেঞ্জার যে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপটা, এখানে অনেক রকমের মেসেজ করতে পারে, এক একজন এক একভাবে হয়তো বা মেসেজ করতে পারে, বাট স্পেসিফিক কারো কাউন্টারে গিয়ে কখনো কোনো কথা বলবেন না, রাইট? এইটা কিন্তু আমরা খুব সিরিয়াসলি নেই, অ্যান্ড এটা যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকশন নেব, ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড একটা ব্যাপার যেটা আমরা অলওয়েজ ফেস করি অ্যান্ড এটার জন্য আমরা অ্যাকশন নেই, সেটা হচ্ছে যে যেহেতু একটা কম্বাইন্ড ক্লাস, বড় ভাইরা থাকে, বড় আপুরা থাকে, সেক্ষেত্রে থাকে না যে আমরা ইনবক্সে, যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকের আছে, হাই হ্যালো কেমন আছেন, ভালো আছেন, খাইছেন, ঘুমাইছেন, ব্লা ব্লা, আমরা আসলে মেসেজ করি। বাট আনফর্চুনেটলি এখানে অনেকে ম্যারিড, তাদের প্রবলেম হয়, অ্যান্ড সিমিলারলি অনেকে ফ্যামিলি রেস্ট্রিকশনস থাকে, আননোন নাম্বার থেকে যদি মেসেজ যায় তাদের ফ্যামিলিতে প্রবলেম হয়। সো আনফর্চুনেটলি যদি আমার বা আমাদের কানে এরকমের কিছু আসে যে আমাদের গ্রুপের কেউ ইনবক্সে একজন একজনকে মেসেজ করছে, প্লিজ ডোন্ট ডু দিস, এটা আমরা পজিটিভলি নিব না, ঠিক আছে?
আচ্ছা, আর পিন পোস্টের যেটা দেখিয়েছি এটা হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে পিন পোস্টগুলো আমরা চেক করবেন, অ্যান্ড প্রত্যেকটা ক্লাসের ভিডিও রাইট আমরা হচ্ছে এভাবে পিন পোস্ট করে দিয়ে দিব, যার মাধ্যমে আপনারা খুব ইজিলি খুঁজে পাবেন। অ্যান্ড এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা একটু এখন আমাদের ফুল কোর্সের মডিউলে চলে যাব, যেখান থেকে আসলে আমরা আজকে ভাইয়া সরি সো আমরা আমাদের একটু কোর্সের মডিউলে চলে আসি, যে আমাদের কোর্সের মডিউল দেখে আপনারা ভর্তি হয়েছেন, অ্যান্ড এইটার আউটকাম কি, আউটলেট কি, আমরা একটু ইন ডিটেলসে জানবো। আমরা হয়তো বা খুব ভালো করে এটা সম্পর্কে জানি না, আমরা একটু ইন ডিটেলসে আজকে জানবো যে আসলে আমরা যে কোর্সটা করাচ্ছি, ওকে, সেই কোর্সে আসলে কি কি থাকছে, আমরা কি কি পাচ্ছি, এটা দিয়ে আসলে কি কি আউটপুট আমরা পাবো। ওকে, আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস, যেটা হচ্ছে নর্মাল ক্লাস, একটা ইন্ট্রো বা মডিউল বা নলেজেবল একটা ক্লাস বলতে পারেন। ওকে, অ্যান্ড আমাদের যে সেকেন্ড ক্লাস, এখান থেকে হচ্ছে আমাদের মেইন একদম ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড আমাদের মেইন ক্লাসটা শুরু হবে ফেসবুক আইডি থেকে। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া আমাদের আসলে আলটিমেটলি আমরা তো ফেসবুক পেজে কাজ করি, আইডি কেন ইম্পর্টেন্ট? ফেসবুক আইডি নিয়ে কাজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে যে আমরা অনেকে জানিই না, আমাদের হয়তো বা অনেকের ফেসবুক পেজ আছে, আমরা ফেসবুক পেজে আমরা মনিটাইজেশনের কাজ করি বা ব্লগিং করি বা বিজনেস করি, হোয়াট এভার ইট ইজ, কিন্তু আমাদের অনেকের মাথার মধ্যে এটা থাকেই না যে আনফর্চুনেটলি আমাদের ফেসবুক আইডির মধ্যে যেহেতু একটা পেজ এক্সিস্ট করে, দ্যাট টাইম যেটা হয় যে আইডিতে যদি কোনো প্রবলেম থাকে বাই এনি চান্স, এটার ইফেক্ট 100% আপনার পেজের উপরে পড়বে, রাইট। অ্যান্ড বাই এনি চান্স যদি পেজেও কোনো প্রবলেম হয়, এটার ইফেক্ট ফেসবুক আইডিতে পড়বে। সো দেখেন, আপনি হয়তো বা ফেসবুক পেজ নিয়ে অনেক বেশি কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন, অনেক বেশি আপলোড করতেছেন, আপনার হয়তো বা অনেক ভিউ আসতেছে, বাট আনফর্চুনেটলি কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। কেন পাবেন না? আমরা ম্যাক্সিমাম মানুষ যেটা করে থাকি সেটা হচ্ছে আমাদের মেইন যে ফেসবুক আইডিটা আছে, আমাদের তো প্রত্যেকেরই একটা পার্সোনাল ফেসবুক আইডি থাকে, সেই আইডিতে আমরা আমাদের ফ্রেন্ডস থাকে, ফ্যামিলি থাকে, আমরা সেটাকে অনেকগুলো পোস্ট শেয়ার করি, অনেক কিছু করি, অনেক মেমোরিজ থাকে। সো আলটিমেটলি দেখা যায় কি, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যারা মিনিমাম 2 বছর ধরে নিজেদের ফেসবুক আইডি ইউজ করতেছে, আপনি কোনো না কোনো একটা ভুল অবশ্যই করছেন, আপনি জেনে করছেন অথবা না জেনে করছেন, বাট করছেন। এর জন্য মেইন আইডি যদি আমি প্রপারলি আসলে গুছাতে না পারি, মেইন আইডিতে যে সমস্যা আছে এটা যদি আমি আনফর্চুনেটলি বুঝতে না পারি, আমরা কিন্তু আমাদের পেজ থেকে মনিটাইজেশন পাবো না। অ্যান্ড সিমিলারলি আমরা অনেকে ফেসবুক আইডি থেকে মনিটাইজেশন নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের ফেসবুক আইডি মনিটাইজেশনের বিষয়গুলো বলেন বা ফেসবুক আইডিতে কোনো প্রবলেম আছে কিনা, এইটা আমরা ক্লিয়ার হয়ে যাব। আমি একটা এক্সাম্পল দেই, লাইক ধরেন যে আপনার ফেসবুক আইডিতে আপনি অনেক রকমের পোস্ট শেয়ার করেন, যে কোনো পোস্ট হয়তো বা ভালো লাগছে, আপনি পোস্টটা শেয়ার করে দিছেন, কিন্তু ফেসবুক হয়তো বা আপনাকে ইস্যু দেয় না, বা ইস্যু কেন দিবে? ধরেন যে ফেসবুকের একটা গাইডলাইন্স আছে, সেটা হচ্ছে যে ফলস নিউজ ভায়োলেশন। ফলস নিউজ ভায়োলেশন কি, একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে লাইক গ্রামীণ ফোনের এখন লাইক সর্বনিম্ন 20 টাকা রিচার্জ করা যায়। এখন আপনি যদি ধরেন, আমি যদি পোস্ট করি ফেসবুকে বা আমার পেজে যে এখন নতুন গ্রামীণ ফোন নিয়ম করেছে যে গ্রামীণ ফোনে মিনিমাম 30 টাকা রিচার্জ করা যাবে, এটা কি? এটা একটা মিথ্যা নিউজ, একটা ফলস নিউজ। এখন ধরেন আমি এটা দিছি, এটা আমি পোস্ট করছি, এখন কোনো একটা গ্রামীণ কোম্পানি বলেন, কোনো একটা মানুষ আমার এই পোস্টে রিপোর্ট করছে, ফেসবুক এটা তদন্ত করবে, অ্যান্ড যখন দেখবে যে এটা একটা ফলস নিউজ, আমাকে ভায়োলেশন দিবে 100%। শুধু আমাকেই ভায়োলেশন দিবে না, আমার এই পোস্ট যারা যারা শেয়ার করছে তাদের সবাইকেই ভায়োলেশন খাবে, তারা সবাই ভায়োলেশন খাবে, বিকজ তারা ফলস নিউজ শেয়ার করছে, যার মাধ্যমে অনেকগুলো শেয়ার হয়েছে, অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে। সো দেখা যায় আমরা অনেক রকমের ইনফরমেশন শেয়ার করি, অনেক ভিডিও শেয়ার করি, অনেক নিউজ শেয়ার করি। সো আমি আসলে এটা বলতে চাই যে যারা 2 বছর 3 বছর 4 বছর ধরে ফেসবুক আইডি ব্যবহার করতেছেন, কোথাও না কোথাও আপনার অবশ্যই কোনো না কোনো একটা খুঁত আছে, একটা ভুল আছে, যেটা হয়তো বা আমাদের সামনে ভিজিবল না, বাট আনফর্চুনেটলি কিন্তু এই আইডির মধ্যে আমাদের পেজ থাকা সত্ত্বেও আমরা কিন্তু পেজ থেকে মনিটাইজেশন করতে পারবো না। এর জন্য আমরা টোটাল গাইডলাইন সহ আপনাদেরকে কিভাবে আসলে প্রপারলি কাজ করতে হবে, এর জন্য আমাদের মেইন আইডিটা এত বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের প্রথম কারণ সেকেন্ড ক্লাসের। সেকেন্ড রিজন হচ্ছে যে যারা আমাদের ফেসবুক আইডি আছে, অবশ্যই এটা খুব ইমোশনের একটা জায়গা, অনেকে 10 বছর 15 বছর ধরে এক একটা ফেসবুক আইডি ব্যবহার করতেছে, কিন্তু সামহাউ আমি এটা অনেক নোটিস করছি যে একজনের যদি ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, সে কত বেশি ট্রমার মধ্যে যায়, সে কত বেশি সাফার ফিল করে, এটা আমি নিজের চোখে অনেকবার দেখছি, এর জন্য আমি বুঝতে পারি।
সো আনফরচুনেটলি যেহেতু এটা আপনার পার্সোনাল আইডি, এটার মধ্যে অনেক মেমোরিজ আছে, অনেক ভিডিওস আছে, ইম্পর্টেন্ট মেসেজেস আছে, তার মানে হচ্ছে যে আনফরচুনেটলি যদি কখনো আমার এই ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যায়, আমি অনেক বেশি সাফার করব। এর জন্য বেসিক্যালি একটা ফেসবুক আইডি কিভাবে আসলে সিকিউর করে রাখতে হয়, আপনাকে কেউ ফিশিং সাইট দিলে কিভাবে বুঝবেন এটা ফিশিং সাইট, কিভাবে বুঝবেন যে আপনি যদি ফুল সিকিউরিটিটা করে রাখতে পারেন প্রপারলি দ্যাট টাইম যে আপনার আইডিটা অনেক অংশে বেঁচে যাবে, অর্থাৎ আপনাকে সহজেই কেউ হ্যাক করতে পারবে না আপনার আইডিটা। এর জন্য আমাদের এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনিটাইজেশনের জন্য, অলসো আমাদের নিজেদের থেকে সেফ থাকার জন্য আমরা এই সেকেন্ড ক্লাসটা নিব। অ্যান্ড থার্ড ক্লাসে হচ্ছে আমরা একদম, যেহেতু এখানে বেসিক স্টুডেন্টও আছে অ্যান্ড অ্যাডভান্স স্টুডেন্টও আছে, বাট আমরা সব কিছুই বেসিক থেকে শুরু করব যেন আপনারা প্রপারলি এই জিনিসগুলো খুব ইজিলি বুঝতে পারেন, রাইট? সো এই ক্ষেত্রে একদম কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়, আপনারা অনেক সময় দেখবেন যে ফেসবুক অ্যাপের মধ্যেও ঢুকলে আপনাদের পেজ ক্রিয়েট করার সময় লেখা আসে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, রাইট? সো এই ক্ষেত্রে কিভাবে প্রপারলি পেজ খুলতে হয়, ক্যাটাগরির বিষয় থাকে, ভিতরে যে সেটিংস থাকে, অ্যান্ড একটা পেজের মধ্যে যেই আমরা হয়তো বা পেজ নিয়ে অনেকে কাজ করি, পেজের মধ্যে যে ইস্যু থাকতে পারে, ইস্যুগুলো কোথায় থাকতে পারে, কোন কোন অপশনে ইস্যুগুলো আসে, সেই ইস্যুগুলো কেন আসে, ইস্যুগুলো আসার মানে পরে আমাদের আসলে কি করতে হবে, এই রকমের একটা বিষয় থাকে না? সো আলটিমেটলি একটা পেজ সম্পর্কে বা পেজের মধ্যে আসলে যেই যে ধারণাগুলো থাকা দরকার আপনাদের মনিটাইজেশন কাজের জন্য, এইগুলো আমরা 100% ক্লিয়ার করব। অ্যান্ড পেজের ক্ষেত্রেও একটা ভিন্ন সিকিউরিটি আছে, আমরা যেমন আইডির ক্ষেত্রেও সিকিউরিটি মেনটেন করব, পেজের ক্ষেত্রেও অলসো যেটা হবে যে একটা সিকিউরিটি আছে, পেজের সিকিউরিটি যদি মেনটেন না করতে পারেন পেজও হ্যাক করে নিয়ে যেতে পারে। সো অনেকে দেখা যায় অনেক বড় করে ফেলছেন পেজ, আপনার পেজের সিকিউরিটি নিয়ে আনফরচুনেটলি পেজটা কিন্তু হ্যাক হয়ে যাবে। এর জন্য আমরা পেজের সিকিউরিটিও ইনশাল্লাহ শিখব। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, অ্যাজ ইউজুয়ালি মানুষ যেটা করে, বা আপনারা যারা নতুন আসলে এই মনিটাইজেশনের দিকে ঢুকেছেন, আপনাদের মাথায় এইটা অন্তত থাকতে হবে যে আমি এত বছর বা এতদিন আমার ফেসবুক আইডির সাথে আমি যা যা করছি সেটা এক হিসাব, বাট স্পেসিফিক্যালি মনিটাইজেশন নিয়ে কাজ করতে হলে আমাকে একদম ভিন্নভাবে চিন্তা করতে হবে। আমি চাইলেই যে কোনো কিছু করতে পারবো না, যে কোনো কিছু আপলোড করতে পারবো না, রাইট? এটা যদি মেনটেন করতে পারেন মনিটাইজেশন পাওয়া অনেক বেশি ইজিয়ার, ঠিক আছে? অ্যান্ড তারপরে যে ফোর্থ ক্লাস থাকবে সেটা হচ্ছে যে ভিডিও এডিটিংয়ের ক্লাস। আচ্ছা, আমাকে আবার একটু বলবেন যে আমার এখন স্ক্রিনটা ঠিক, আমার ভয়েসটা ঠিক আছে? সো আমাদের ভিডিও এডিটিংয়ের দুইটা ক্লাস থাকে। অনেকের ইচ্ছা থাকে যে আমরা নিজেরা ব্লগ করি, অনেক আপুরা আছে এখানে যে আমরা ভাইয়া রান্না বান্না করি, অনেক ভাইয়ারা আছে আমরা ট্রাভেল করি, আমরা ট্রাভেলিংয়ের জন্য ব্লগ করি, এইভাবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ নিজস্ব ভিডিও অনেকে চায় যে নিজেদের ভিডিও অনুযায়ী ব্লগ করার জন্য। এই জন্য আমরা ফোর্থ ক্লাসে শেখাবো যে কিভাবে আসলে নিজেদের ভিডিও সুন্দরভাবে এডিট করা যায়, নিজেদের ভিডিও প্রফেশনালভাবে এডিট করা যায়। এই যে ভিডিওগুলো এডিট করা কেন এত ইম্পর্টেন্ট, দেখেন আমার যে কোর্সে আপনারা ভর্তি হয়েছেন, আপনাদের মধ্যে ম্যাক্সিমামই আমার একটা অ্যাড দেখে ভর্তি হয়েছেন, যেটা আমি রাশিয়াতে গিয়ে একটা অ্যাড ভিডিও বানাইছিলাম, অ্যান্ড সেটা আসলে আলটিমেটলি আপনাদের সামনে গেছে। সো আমার মতন তো আরও 10জনও আসলে আপনার সামনে ভিডিওগুলো, মানে তারাও তো অনেকেও তো কোর্স করায় বাংলাদেশে, আমি তো এমন না যে শুধু একাই আমি বাংলাদেশে কোর্স করাই, বাট বাংলাদেশে আরও দেখা যায় 5জন 7জনও কোর্স করাইতেছে। আমি তাদের কথা বলবো না, অনেকে আছে ফ্রড, অনেকে আছে হয়তো বা ভালো, আমি ওই প্রসঙ্গে যাব না। কিন্তু আমার যেটা বোঝানোর বিষয় সেটা হচ্ছে যে দেখেন আমার মতন আরও 5জনের ভিডিও আপনাদের সামনে গেছে, বাট হোয়াই ডিড ইউ চয়েস মি? আমাকে যে চুজ করছেন এটার পিছনে তো একটা রিজন আছে। এই যে বিহাইন্ড দ্য সিন, এটার পেছনে ছিল যে আমার কথা বলার এক্সপ্রেশন বলেন, বা আপনি আসলে ভিডিও এডিটিং বা যেটা সুন্দর লাগছে বলেন, বা আপনি আসলে মনে মনে যেটা চাইছেন আমি আসলে সেটা হিট করতে পারছি কিনা, দ্যাটস ওয়াই কিন্তু দেখেন আপনি আজকে আমার ক্লাসে ভর্তি হয়েছেন। সো এর জন্য হয় কি যে ভিডিও এডিটিং অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন যে এখন এত এত কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে, এত এত ভিডিও আসতেছে, কেউ না কেউ তো দিচ্ছে, কেউ না কেউ তো দিচ্ছে। সো এতদিন আপনারা যারা কাজ করেন নাই, এতদিন এটা ছিল এক হিসাব যে আপনারা নর্মালি কী ছিলেন, আপনারা এতদিন ভিউয়ার ছিলেন, মানুষ দিত, আপনারা দেখতেন, এনজয় করতেন, এটা নিয়ে কি বলে যে ট্রোল করতেন, ভালো লাগতো, শেয়ার করতেন, এই লেভেলে ছিলেন। বাট এখন থেকে আসলে আপনি নিজেই মানে দেখানোওয়ালা হয়ে গেছেন, যে আপনি এখন দেখাবেন, এখন অন্যরা দেখবে। এতদিন আপনি দেখতেন, অন্যরা দেখাতো, আর এখন আপনাকে দেখাইতে হবে। সো ওই জিনিসটাকে টার্গেট করে বেসিক্যালি আপনার একটা কন্টেন্ট বানাতে হবে প্রপারলি, কন্টেন্টের মধ্যে সুন্দর নিশ থাকতে হবে,
থাকে না যে আমি একটা বাইরে গেলাম খুদাই একটা ভিডিও করে দিয়ে দিলাম, এইটার রেজাল্ট কি? ভিডিওটা মানুষ তখনই দেখবে যখন একটা ভিডিওর মধ্যে কিছু না কিছু থাকবে যেটা মানুষ পছন্দ করতে বাধ্য হবে। ইদার এটার মধ্যে মজার কিছু আছে, অথবা দেখা যায় এটার মধ্যে কি বলে যে ইনফরমেটিভ কিছু আছে, অথবা এটার মধ্যে এমন কিছু আছে যেটা মানুষ অনেক বেশি মজা পাইলো, কিছু না কিছু একটা থাকবে। সো আলটিমেটলি কোনো না কোনো একটা নিশ নিয়ে প্রপারলি কাজ না করতে পারলে তো আপনি সাকসেস হতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভিডিও এডিটিং বলেন, ভিডিও বানানো বলেন, এগুলোর দিকে অবশ্যই অনেক বেশি ফোকাস থাকতে হবে, দেন আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ আগে যেতে পারবো। অ্যান্ড তারপরে ক্লাসে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ। অনেকের ইচ্ছা ভাইয়া আমি তো মুখ দেখাইতে চাই না, আমি তো আসলে ইউজ টু না, আমার নিচের ভিডিও বানানোর মতন ভালো ক্যামেরা নাই, আমরা চাই অন্যের কন্টেন্ট কপি করে এডিট করে কপিরাইট ফ্রি আমরা কন্টেন্ট বানাবো। সেক্ষেত্রে আমাদের তারপরে ক্লাসটা থাকবে 5 নাম্বার ক্লাস, যেটাতে আমরা বেসিক্যালি কপিরাইট ভিডিও নিয়ে কাজ করা শেখাবো। সেক্ষেত্রে আপনার নিজেদের ভিডিও থাকতে হবে না, নিজেদেরকে ভিডিও করতে হবে না, অন্যের যে কোনো ভিডিও নিয়ে আমরা আমাদের পেজে আমরা যখন আপলোড করব এখান থেকে আস্তে আস্তে হিউজ ভিউ আসে, এঙ্গেজমেন্ট আসে, অ্যান্ড একটা পর্যায়ে ইনশাল্লাহ পেজটাও মনিটাইজেশন হয়ে যাবে। সো কপিরাইট এডিটিং করাটার মধ্যে দেখা যায় যে যে কোনো রিলস বলেন, সেক্ষেত্রে আমরা নাটকের ক্লিপ দেখাবো, রাইট, আমরা সিরিয়াল দেখাবো, আমরা হচ্ছে যে মানে প্রত্যেকটা এই যে রিয়াকশন ভিডিও বলেন, রিয়াকশন ভিডিও এখন অনেক বেশি ভাইরাল হয়, রিয়াকশন ভিডিও দেখাবো, অর্থাৎ কপিরাইট কন্টেন্ট নিয়ে যেভাবে যেভাবে কাজ করা যায় আমরা এগুলো ক্লিয়ার করে ফেলবো। দ্যাট টাইম যেটা হবে যে আপনি নিজেকে দেখাইতে হচ্ছে না, প্রপারলি অন্যের কন্টেন্ট দিয়ে আপনি রিল্যাক্সে কাজগুলো করে যেতে পারলেন। ওকে, অ্যান্ড তারপরে আরেকটা বিষয় থাকে যে মিউজিকের ক্লাস, অর্থাৎ আপনি দেখবেন যে অনেকে ইসলামিক সূরা বা গজল বা ওয়াজ নিয়ে কাজ করতে চায়, অনেকে আবার দেখা যায় যে একটা ব্লগ বানাইছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সং দিতে চায়, বা পুরাটাই সিনটার মধ্যে একটা সাউন্ড বা গান দিতে চায়। বাট আনফর্চুনেটলি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমরা যেমন নর্মালি ফেসবুক রিলসের মধ্যে ঢুকলে অ্যাড মিউজিক একটা অপশন আসে, আই থিঙ্ক আপনি আমার সাথে সিমিলার করতে পারছেন। সো ওই যে অ্যাড মিউজিকের যে অপশনটা আসে সেখান থেকে আমরা অজস্র ফেসবুকের মিউজিকগুলো পাই, বাট আনফর্চুনেটলি সেই মিউজিকগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের আনঅরিজিনাল কন্টেন্টের ভায়োলেশন আসবে। সবগুলো ব্যবহার করলে যে আসবে এমন না, বাট আপনি কিন্তু বাইরে থেকে বুঝতে পারবেন না যে কোনটা থেকে আসলে আপনাদের এই ইস্যুটা আসতেছে, দ্যাট টাইম আপনাকে কিন্তু সাফার করতে হবে। এর জন্য আমরা আসলে প্রপারলি দেখাবো যে কিভাবে আসলে মিউজিকগুলো ইউজ করতে হবে, মিউজিকগুলো কপিরাইট ফ্রি করতে হবে, কিভাবে আপনি আসলে মিউজিক ব্যবহার করে আপনি রিল্যাক্সে আপনার পেজ মনিটাইজেশন করতে পারবেন। আমরা এটা ইনশাল্লাহ শেখাবো। ওকে, 7 নাম্বার ক্লাসে আমরা যেটা শেখাবো যে আমরা ভিডিও এডিটিং শিখলাম, আমরা মিউজিকের এডিটিং শিখলাম, রাইট নাও আমরা আসলে কিভাবে প্রপারলি আমাদের ভিডিওগুলো ফেসবুকে আপলোড করতে পারবো। দ্যাট টাইম যেটা হয় যে আমাদেরকে আসলে থাম্বনেল নিয়ে কাজ করতে হবে, আমরা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, আমাদেরকে প্রপারলি ক্যাপশন বা টাইটেল এগুলো নিয়ে কাজ করা হতে পারে। অ্যান্ড আমরা তো নর্মালি ফেসবুক অ্যাপ থেকে আসলে আপলোড করতে ইউজ টু না, সেক্ষেত্রে আমরা আসলে ক্রিয়েটর স্টুডিও থেকে কিভাবে অ্যাডভান্স লেভেলে গিয়ে আপলোড করা যায়, আমাদের রেজলিউশনগুলো মেনটেন করা যায়, আমরা সেগুলো নিয়ে শিখবো। এটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। 7 নাম্বার ক্লাসটা থাকে বেসিক্যালি ওয়াচ টাইম কমপ্লিট করা। এইটা নিয়ে অনেকের ক্রেজিনেস থাকে, ভাই ওয়াচ টাইম কমপ্লিট করতে চাই, বাট আমার মনে হয় না যে এইটা নিয়ে এত বেশি ক্রেজিনেসের কারণ থাকা উচিত। হ্যাঁ, অবশ্যই আমি এই ক্লাসটা আপনাদেরকে নিব, অ্যান্ড এটা নিয়ে আপনারা শিখতেও পারবেন, ওয়াচ টাইমও কমপ্লিট করতে পারবেন। বাট আমার কথা হচ্ছে যে তাড়াহুড়ার কিছু নাই। আপনাদের মনের মধ্যে যদি এইটা থাকে যে মুগ্ধ ভাইয়ের কোর্সে ঢুকছি মানেই 1 মাসের মধ্যেই আমি মনিটাইজেশন করে ফেলতে পারবো, ইউ আর রং। কারণ 1 মাস সময় লাগে আপনার ইস্যুগুলোই রিমুভ হইতে। আজকে যদি একটা পেজ ওপেন করেন, অ্যান্ড আপনি যদি আজকে থেকে একটা পেজ ওপেন করে যদি রান করেন, পেজের মধ্যে অটোমেটিক্যালি ফেসবুক ইস্যু দিয়ে দিবে। আমি মুগ্ধ খুললেও ইস্যু দিবে, আপনারা খুললেও ইস্যু দিবে, রাইট? সেক্ষেত্রে 1 মাস সময় লাগেই বেসিক্যালি আপনার ইস্যু রিমুভ হইতে। আপনি 1 মাসের মধ্যে যদি এই চিন্তা করেন যে 1 মাসের মধ্যে মনিটাইজেশন পাবে, ইউ আর রং। এটা পসিবল না। যদি পসিবল হইতো তাহলে আমি আপনাদেরকে বলতাম, অ্যান্ড মিথ্যা আশা আসলে দেওয়ার কিছু নাই এখানে। সো এর জন্য বেসিক্যালি যেটা হয় যে আমাদের হয়তো বা 1.5 মাস লাগবে, 2 মাস লাগবে, বাট এই জিনিসটা হয় কি যে প্রপারলি যখন জানতে পারবেন আপনার কাজগুলো অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। আপনি পিছল খেয়ে বারবার পড়ে যাবেন না, বারবার পড়ে গেলে আর উঠতে ইচ্ছে করবে না। সো সেই ক্ষেত্রে আমরা যখন এই নিয়মগুলো বা সব কিছু জানবো, ইজিলি হবে, আপনার রাস্তাটা অনেক বেশি স্মুথ হবে। 9 নাম্বার ক্লাস যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের গাইডলাইন্সের ক্লাস, যেটা আমি বলি আমাদের কোর্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্লাস। আপনি এই যে যারা আসলে এই কোর্স নিয়ে কাজ করে, মনিটাইজেশন নিয়ে কাজ করে,
আমার কোর্সে এমনও স্টুডেন্ট ভর্তি হয়েছে যারা 6 জায়গায় 6বার কোর্স করছে, অ্যান্ড কয়েক জায়গায় প্রতারিত হয়েছে, কয়েক জায়গায় প্রপারলি শিখতে পারেনি। আমার কোর্স করে আলহামদুলিল্লাহ তারা স্যাটিসফাই হয়েছে। অ্যান্ড আমি আমার জানা মতে এই যে গাইডলাইন্সের ক্লাসটা, এইটা কোনো কোর্সে কখনো করে না। অ্যান্ড এটা কেন বেশি ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে যে কি বলে যে আমি একটা এক্সাম্পল দিই আগে। ধরেন যে আপনি আপনার একটা রিলেটিভের বাসায় গেছেন, ওকে, সেই বাসায় গেছেন। সো আপনি অ্যাজ এ গেস্ট আপনার কি করা উচিত, যে আপনি অলরাইট আপনি একটা সোফায় গেলেন, আপনি বাসার মধ্যে গেলেন, ওইখানে আপনি নর্মালি বসলেন, ওকে, কেউ যদি আসে তার সাথে কথা বললেন, দিস ইজ ফর্মালিটি। বাট আপনি যদি সেখানে যান, আপনি যদি সোফার উপরে লাফালাফি করেন, পাশে একটা গিটার দেখলেন, গিটারকে ভেঙে ফেললেন, রাইট, একটা গ্লাস দিয়ে পানি খাইতে দিছে, আপনি যদি গ্লাসটা ছেড়ে ভেঙে ফেলেন, এইটা তো আসলে গাইডলাইন্স বা এটা তো আসলে ম্যানারিজম না। সো ফেসবুকেও কিন্তু আলটিমেটলি সেমভাবে গাইডলাইন্স ফলো করতে হয়। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যে আপনাকে একদম ছেড়ে দেয় না যে তুমি যা ইচ্ছা তা করো না। যদি মনিটাইজেশন নিয়ে কাজ করতে হয় তাহলে আপনাকে গাইডলাইন্সগুলোই ফলো করতে হবে। আপনাকে যে বাউন্ডারি দিয়ে দিছে যে তুমি এই এই কাজগুলো করতে পারবা, আর এই এই কাজগুলো যদি করো তোমাকে ভায়োলেশন দেওয়া হবে, ইস্যু দেওয়া হবে, রেস্ট্রিকশন দেওয়া হবে, তোমার পেজ ব্যান করে দেওয়া হবে, রাইট? তখন এই জিনিসগুলো আপনাদের অনেক বেশি দরকার হয়। সো এখন গাইডলাইন্সের ক্লাসটা আমাদের অনেক বড় একটা ক্লাস, যেটা আমি বলবো যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্লাস। বাট আমি দু একটা এক্সাম্পল দিয়ে অ্যাটলিস্ট আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আসলে গাইডলাইন্স জিনিসটা কি। আমাদের অনেকেরই একটা মিসকনসেপ্ট থাকে এই রকম, আমাকে ম্যাক্সিমাম কি প্রত্যেক দিনই আমি এই রিলেটেড একটা না একটা কল পাই, সেটা আমাকে ফোন দিয়ে এটা বলে যে ভাইয়া আমি তো আসলে সবসময় আমার নিজের কন্টেন্টই আপলোড করি, কিন্তু আমাকে কেন আনঅরিজিনাল কন্টেন্ট দিছে, বা আমি তো সবসময় আমার নিজের ভিডিওই আপলোড করি, আমাকে কেন ইস্যু দিছে, আমাকে কেন মনিটাইজেশন রিজেক্ট করে দিছে, বা আমাকে কেন মনিটাইজেশন হওয়ার পরে ক্যান্সেল করে দিছে, বা মনিটাইজেশন অ্যাপ্রুভ করে নাই। সো বিষয়টা হচ্ছে যে আমাদের এটা কিন্তু ভুল কনসেপ্ট যে আমরা নিজেদের ভিডিও দেওয়া মানেই যে এইটা সেফ থাকলাম বা ঠিক আছে, এটা একদম ভুল। অন্যের কন্টেন্ট যদি দেই সেক্ষেত্রে আমরা ডাউনলোড করেই দিয়ে দিলে আমরা ইস্যু খাবো, কিন্তু অন্যের কন্টেন্ট আমাদের দেখানো ওয়েতে যদি আপনি কপিরাইট ফ্রি করে ফেলতে পারেন, দ্যাট টাইম আপনারা ইস্যু খাবেন না ইনশাল্লাহ, ওকে। কিন্তু আমরা যদি নিজেদের কন্টেন্ট আপলোড করি সেক্ষেত্রেও কিন্তু অনেকগুলো গাইডলাইন্স আছে, রুলস রেগুলেশনস আছে, আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। বাট আমি দু একটা এক্সাম্পল দিতে চাই। লাইক আমার বাসায় ধরেন যে পাখির খাঁচা আছে, পাখির খাঁচার মধ্যে পাখি আছে, অথবা অ্যাকোরিয়ামের মধ্যে মাছ আছে, ঠিক আছে, অথবা হ্যাঁ। সো দেখেন, আমি যদি আমার যদি বাসার মধ্যে আমি আমার পাখির খাঁচার মধ্যে যে পাখিটা আছে, আমি এটার সাথে কথা বললাম, পাখি কেমন আছো, ভালো আছো, খাইছো, ঘুমাইছো, রাইট, অ্যান্ড কথা বলে আমি এই ভিডিওটা নিয়ে আমি যদি ফেসবুকে ছাড়ি, তার মানে কি বোঝা গেল, ভিডিওটা শ্যুট করলাম আমি, ভিডিওর মধ্যে ভয়েস আছে আমার, কোনো সমস্যা নাই, যেহেতু আমার কন্টেন্ট সব কিছুই আমার, তাইলে তো সমস্যা থাকার কথা না। কিন্তু ফেসবুকের একটা গাইডলাইন্স আছে, যেটা হচ্ছে যে বেসিক্যালি এই যে কোনো পশু পাখিকে বেঁধে রাখা, এইটাকে ফেসবুকের গাইডলাইন্সের বাইরে ধরা হয়। সো আপনার এই যে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার পেজে, মেবি দেখছেন, যে এই যে গরুর হাটে গিয়ে গরু বেঁধে ভিডিও দেয়, এই যে অ্যাকোরিয়ামের মধ্যে মাছ রেখে মাছের ভিডিও দেয়, অনেকে জাল ফেলে মাছ ধরার ভিডিও দেয়, অনেকে পাখির খাঁচার মধ্যে পাখির ভিডিও দেয়, অনেকে চিড়িয়াখানার মধ্যে এই যে পশু পাখিকে বাধা মানে বন্দি অবস্থায় যে ভিডিও করে দেয়, এগুলো সব কিছুর জন্য আপনাকে সাফার করতে হবে। ইদার হয়তো বা আপনি দিছেন, আপনাকে হয়তো বা ফেসবুক দেখায় নাই বা ইস্যু দেয় নাই, যে আপনি হয়তো বা দেখতেছেন যে হ্যাঁ আপনাকে কোনো ইস্যু আসে নাই, তার মানে এটা না যে আপনার কখনোই আসবে না, কোনো না কোনো একটা সময় আপনাকে অবশ্যই সাফার করতে হবে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আবার ধরেন যে আপনি রেস্টুরেন্টে গেলেন, ওকে, সো হাবিব ভাই দেখেন তো পেমেন্ট করতেছে এখনো স্টিল, সারাদিন খবর না, এখনো 4-5 জন মনে হয় পেমেন্ট করছে, একটু ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দেন দেখেন, বা বলেন যে ভিডিও দিয়ে দেবো ক্লাসের পরে। আচ্ছা, সো ধরেন যে একটা রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টের মধ্যে আপনি সস খাচ্ছেন চিকেন ফ্রাই দিয়ে সস খাচ্ছেন। সো দেখেন, আপনি যখন চিকেন ফ্রাই দিয়ে সস খাবেন, আপনারই ভিডিও, আপনারই ভয়েস, সব কিছু ঠিক আছে, কিন্তু আনফর্চুনেটলি ধরেন যে ফেসবুক আপনার সসটাকে ধরবে এটা একটা রক্ত, যেহেতু ফেসবুকে রক্তাক্ত কোনো জিনিস দেয়া যায় না, এটাকে ফেসবুক রক্ত হিসাবে ট্রেস করবে, এটা আপনার ভুল না, ফেসবুকের বাগ, বা ফেসবুক থেকে একটা ভুল করে মানে এই জিনিসটা আপনাকে শো করবে, দ্যাট টাইম আপনাকে কিন্তু সাফার করতে হবে। সো এই রকমের অনেকগুলো বিষয় থাকে, যে বিষয়গুলো আলটিমেটলি আমি যদি মেনটেন করতে না পারি, সেটা হোক আমার কন্টেন্ট হোক অন্যের কন্টেন্ট,
আলটিমেটলি কিন্তু আমাদেরকে সাফার করতে হবে। আমরা ধুমায়া কি করি, আমার এই যে অনেককে দেখবেন যে কমেন্ট করে, আমার আমার পোস্টের মধ্যে অনেকে কমেন্ট করে যে ভাই আপনাকে ফলো দিছি আমাকে ফলো দেন, বা বিভিন্ন পোস্টে এটা আপনারা ফেস করেন যে ফলো দিছি আপনি আমাকে ফলো ব্যাক দেন, 1 মিনিটের মধ্যে ফলো দিছি ফলো দেন। অনেককে দেখবেন যে পোস্টের মধ্যে ক্যাপশনের মধ্যে লিখে দেয় যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, শেয়ার না করে যাবেন না, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। দেখেন ফেসবুকের একটা গাইডলাইন্স আছে কি, যে আপনি যদি কাউকে কোনো কিছু করতে যদি মানে মোটিভেট করেন বলেন বা ইন্টারেস্ট ফিল করাতে বলেন বা বাধ্য করেন, সেক্ষেত্রেও এটা একটা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে গিয়ে পড়ে। ওকে, আপনি যদি ভিডিওর মধ্যে ভয়েস দিয়ে এটা বলেন, এটা ফেসবুক আসলে ধরতে পারে না, যদিও এটা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে। বাট স্পেসিফিক্যালি যদি আমি লিখে দেই, আমি যদি লিখে দেই যে ক্যাপশনের মধ্যে যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন, সেক্ষেত্রে যেটা হবে যে এইটার মাধ্যমেও কিন্তু আপনাদের সমস্যা হবে, ইদার আপনার পেজটা নট রিকমেন্ডেবল হয়ে যাবে, অথবা কোনো না কোনো একটা ভায়োলেশন আপনার অবশ্যই ফেস করতে হবে। সো এই রকমের অনেকগুলো গাইডলাইন্স আছে, যেগুলো আমরা যতদিন না জানবো আমরা ততদিন আসলে মনিটাইজেশন অ্যাটলিস্ট পাবো না। আপনার হয়তো বা ভিডিও ভাইরাল হতে পারে, মিলিয়ন ভিউজ হতে পারে, আপনার মিলিয়ন ফলোয়ার্সও হয়ে যেতে পারে, এইটা ব্যাপার না, কিন্তু অ্যাটলিস্ট আপনি মনিটাইজেশন পাবেন না, এতটুকু শিওর থাকেন। সো আলটিমেটলি আমরা যখন 100+ আরও বেশি আমরা গাইডলাইন্সগুলো শিখবো, গাইডলাইন্সগুলো জানবো, তখন আমাদের ভুলগুলো আমরা বুঝতে পারবো আলটিমেটলি যে হ্যাঁ আমি তো এই ভুলটা করছি, আমি তো হয়তো বা তখনই এরকমের একটা জিনিস করছি। তখন আমরা যখন এগুলো আস্তে আস্তে অ্যাভয়েড করব, তখন ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের জার্নিটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। দেন আমরা কোনো একটা ক্লাসের মধ্যে, অলরাইট, সো আমরা কোনো একটা ক্লাসের মধ্যে মেবি 7 সো আমরা মেবি 7 বা 8 নাম্বার ক্লাসে আমরা আসলে যে টিন সার্টিফিকেটের বিষয় বলেন বা একটা পেজের যে মনিটাইজেশনের সেট আপ আসলে সেট আপ কীভাবে করতে হয়, এই বিষয়গুলো আসলে কোনো একটা ক্লাসের মধ্যে আমরা ছোট এই টপিকটা ঢুকে আমরা এই ক্লাসটাও কমপ্লিট করে ফেলবো। বাট এইটা নিয়ে স্পেসিফিক্যালি আমাদের আসলে ভিন্ন কোনো ক্লাস নাই, ঠিক আছে, বাট এইটাও আমরা শিখবো। অ্যান্ড সিমিলারলি আমরা আমাদের মডিউলে দেখেছেন যে আমরা 30,000+ রিলসের একটা বান্ডেল আপনাদেরকে গিফট করব, যেটার প্রাইসে অলমোস্ট 3,000 টাকা প্লাস, যেটা আপনাদেরকে গিফট করব। অর্থাৎ এই যে ভিডিওগুলো আপনাদেরকে দিব, এই ভিডিওগুলো কিন্তু কপিরাইট ফ্রি করা আছে। সো আলটিমেটলি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন সেগুলো পেজে আপলোড করতে পারবেন, অ্যান্ড এখান থেকে ইনশাল্লাহ ভিউজ জেনারেট হবে আস্তে আস্তে। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে কোর্সের মডিউল। সো আমার মনে হয় না যে একটা মনিটাইজেশন করার জন্য বা প্রপারলি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এর বাইরে আর কিছু দরকার হয়। বাট একটা জিনিস অবশ্যই দরকার হবে, সেটা হচ্ছে যে আইডিয়া জেনারেট করা। কেমন, লাইক এখানে আপনি ঠিক আছে ভিডিও এডিটিং শিখতেছেন, এখানে আপনি মিউজিক এডিটিং শিখতেছেন, পেজের সব কিছু আপনি জানেন, আপনি কপিরাইট ফ্রি করতে পারতেছেন, আপনি প্রপারলি আপলোড করতে পারতেছেন। আমার মনে হয় না আসলে আর কিছু বাকি থাকে শেখার মতন। অ্যান্ড এগুলো যে আমরা শেখাবো সবগুলোই খুব ডিপলি শেখাবো, যাতে ইন ফিউচারে আপনাদের এগুলো নিয়ে আর কোনো কোশ্চেন না থাকে, ঠিক আছে। সো এখন আসলে আপনাদের যেটা প্রতিনিয়ত করতে হবে, যেহেতু আপনারা এখন আর অন্যদের ভিডিও দেখে দেখে সময় পার করবেন না, এখন আপনাদের অবশ্যই যেটা করতে হবে যে আপনারা এখন অন্যদেরকে যেহেতু দেখাবেন, আপনাদেরকে এখন নলেজ গেদার করতে হবে। যদি আপনাদের আগে থেকেই এমন চিন্তাভাবনা থাকে যে আমি এই স্পেসিফিক্যালি এই জিনিসটা নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আপনারা ওই রিলেটেড ভিডিওগুলো দেখবেন। অ্যান্ড আগে দেখতেন মজা নেওয়ার জন্য, যে দেখে কি কি আছে, দেখছেন ভালো লাগছে, ওকে লাইক করলাম, কমেন্ট করলাম, ইটস ওকে, বের হয়ে গেলাম। কিন্তু এখন থেকে আসলে আমার মনে হয় আপনাদের চিন্তাভাবনাটা এমন থাকা উচিত যে আসলে এই যে ভিডিওটা সে করলো, এতগুলা যে ভিউজ হইলো, এতজন যে কমেন্টস করলো, বা ভিডিওটা যে ভাইরাল হইলো, এই ভিডিওটার মধ্যে আসলে সে কি কি করছে, সে যে ক্যামেরা অ্যাঙ্গেল কোত্থেকে ধরছে, সে রান্না বান্না করতেছে, এই যে লবণ চিনি যে ঢাললো, কতটুকু অংশ ঢাললো, বা কতটুকু সিন সে দেখাইলো, কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা ধরলো, এক জায়গায় ঘুরতে গেছেন, সে কীভাবে আসলে ভিডিওটা করলো। আমাদের এখন প্রত্যেকটা ভিডিও দেখার সাথে সাথে এই জিনিসগুলো যত বেশি আপনি আপনার মাথায় ঢুকাইতে পারবেন, যত বেশি আপনার মাথায় নাড়াচাড়া করাতে পারবেন, আপনার কাছ থেকে আউটপুট তত বেশি আসবে, রাইট। আমার সেম ক্লাসই করে দেখবেন, কেউ না কেউ অনেক ভালো ভিডিও বানায় ফেলছে, আবার যারা প্র্যাকটিস করবে না, যারা হয়তো বা মনে মনে চিন্তা করছে ঠিক আছে এগুলো দেখছে, এগুলো তো মনে হয় পারবো, প্র্যাকটিস করলে বসে থাকবেন, তারা দেখবেন যে আলটিমেটলি কিছুই করতে পারবেন না, আপনাদের ফলাফল জিরো হবে। অ্যান্ড যারা প্রপারলি
আমি ক্লাসের পরে লাইক ভিডিও এডিটিং ক্লাস করাবো, নেক্সট ক্লাসের মধ্যে 3 দিন গ্যাপ থাকবে, 3 দিনের মধ্যে মনে করেন যে আপনি 30টা 40টা 50টা ভিডিও কপিরাইট করে ফেলছেন, আপনার যে নলেজটা গেদার হবে, যারা মাত্র 2টা 3টা ভিডিও এডিট করবেন তাদের নলেজের কখনোই সিমিলার যাইতে পারবেন না, অ্যান্ড তারা অবশ্যই বেশি আগে থাকবে যারা 30 40টা 50টা ভিডিও কপিরাইট ফ্রি করে ফেলতে পারবে। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমি মুগ্ধ আপনাদেরকে মই হিসাবে থাকবো, আই মিন আমার মাধ্যমে আপনি হয়তো বা উপরে উঠতে হবে, কিন্তু হাঁটতে হবে আপনাকে, হেঁটে হেঁটে কিন্তু আপনাকে উপরে উঠতে হবে, বাট আমি হয়তো বা সিঁড়ির মাধ্যম হিসাবে কাজ করবো, আমি শিখাবো। প্র্যাকটিস বলেন, এই কাজগুলো করেন, এইগুলো আপনাদের নিজেদের মধ্যে থাকতে হবে, অ্যান্ড এইটা যদি না থাকে দেখবেন যে দিন শেষে কিন্তু ফলাফল জিরো হবে, আপনারা কিন্তু আসলে খুব বেশি যেতে পারবেন না। অ্যান্ড এইটা মেনেই কাজ করতে হবে। এই যে ফ্রিল্যান্সিং সেক্টর বলেন, আউটসোর্সিং সেক্টর বলেন, মানুষের একটাই সমস্যা থাকে, যেটা হচ্ছে যে আলটিমেটলি এই যে প্রথম প্রথম অনেক ক্রেজিনেস কাজ করে, শিখবো শিখবো শিখবো, 3টা ক্লাস যায়, ঠিক আছে আমার বন্ধু ওই জায়গায় বসে রয়েছে, যাই বন্ধুর সাথে আড্ডা মারি, আমি ক্লাসটা পরে রেকর্ড ক্লাস যেহেতু দিবে দেখে নিব, কিন্তু ট্রাস্ট মি, লাইভ ক্লাস করার যে মজা আর রেকর্ড ক্লাস করার অনেক বেশি তফাৎ। আপনি লাইভের মধ্যে কনসেন্ট্রেশন, আপনার মনে হয় না খুব বেশি ব্রেক এই পর্যন্ত হয়েছে, এই যে 40 মিনিট ক্লাস নিলাম, আমার মনে হয় না আপনি অন্য কিছু করতেছেন সাথে সাথে, বাট রেকর্ড ক্লাস করলে দেখবেন যে এই যে কতক্ষণ খাচ্ছেন, কতক্ষণ ওয়াশরুমে গেলেন, কতক্ষণ কেউ ফোন দিচ্ছে, কথা বলেন, এই রকম প্রবলেমগুলো আপনাদেরকে ফেস করতে হবে। সো আমি বলবো যে প্রত্যেকটা ক্লাস যদি লাইভ করতে পারেন, আমি আমার আমার দেখা অলমোস্ট ম্যাক্সিমাম যারা মোটিভেশন পায় তাদের এই স্টুডেন্টগুলো কিন্তু ম্যাক্সিমামই লাইভ ক্লাস করে, অ্যান্ড প্রত্যেকটা লাইভ ক্লাসের পরে আমি আপনাদের থেকে কোশ্চেন নেই, প্রত্যেক ক্লাসের পরে মিনিমাম আধা ঘন্টা আপনাদের কাছ থেকে যে কোনো কোশ্চেন নিব, কোশ্চেনগুলো আপনাদেরকে বুঝাবো, সলভ করব। সো আপনি যখন ওই টাইমটাতে থাকবেন দেখবেন যে আপনার মাথায় ওই রকমের কোশ্চেন নাই, কিন্তু কি একজন কোশ্চেন করার পরে কী হবে যে আপনি এই জিনিসটাকে ফিল করতে পারছেন, বুঝতে পারছেন, যেটা আপনার ইন ফিউচারে অনেক বড় কাজে লাগবে। ঠিক আছে, সো আমরা এগুলো ইনশাল্লাহ যেটা মিন করতে চাইলাম যে অ্যাটলিস্ট ক্লাসের মধ্যে অ্যাক্টিভ থাকেন, সপ্তাহে মাত্র 2 দিনই তো, 2 দিন যাতে থাকতে পারেন। ওকে, একটু পানি খাবো, সময় দিয়ে। অলরাইট, সো আমাদের মডিউল আমরা শেষ করলাম, আশা করি আমাদের মডিউলটা বুঝতে পারছেন। এখন আসেন, এই যে ভিডিওগুলো আপনারা দেখলেন না, এই যে মডিউলটা দেখছেন, এখান থেকে আপনারা কীভাবে আর্ন জেনারেট করতে পারবেন। প্রথমত আর্ন জেনারেট করতে পারবেন, এই যে এই জিনিসগুলো শিখলেন এখান থেকে সার্ভিস অ্যাড করতে পারবেন। আপনি এই জিনিসটা শিখলেন, আপনার ভাই ব্রাদার বন্ধু বা কাছের মানুষ বা কেউ একজন পরিচিত আপনাকে গেছে, আপনি সার্ভিস অ্যাড করতে পারবেন, তার আইডিটা আপনি যদি সিকিউর করে দিতে পারবেন, আপনি 500 টাকা 1000 টাকা চার্জ করতে পারেন, ইটস ওকে। আপনি দেখবেন যে এই যে আমরা যে 30,000 রিলসের যে বান্ডিলটা আপনাদেরকে দিব, এই বান্ডিলটা তো বিজনেস পারপাসেই ক্রিয়েট করা হয়েছে, কেউ না কেউ তো এটা কপারেট করছে, কপারেট করে এইটা আপনার একটা ড্রাইভের মধ্যে দিছে আর সেটা সে সেল করতেছে। আপনারও যদি ইচ্ছা থাকে আপনি এইভাবে কপারেট ফ্রি করে ড্রাইভের মধ্যে করে আপনি এইগুলো সেল করতে পারেন, মিউজিক সেল করতে পারেন, অ্যান্ড অলসো মনিটাইজেশন করেও আপনারা অবশ্যই ইনকাম করতে পারেন। সো আমার মনে হয়েছে কয়েকটার ভাবেই আপনার যদি ইচ্ছা থাকে আর্নিং করা, আপনি এখান থেকে খুব ইজিলি আর্নিং করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন আমরা আমি একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বিজনেস রিলেটেড। আমাকে আজকে কয়েকজনে মেসেজ দিচ্ছে যে ভাই আমরা তো আসলে বিজনেস পেজ নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে একটু আমাদেরকে বিজনেসের একটু টাচ দিয়ে যাতে আমরা একটু আমাদের জিনিসগুলো ইজিয়ার হয়। সো আমি একটু ছোট করে বলবো, যদিও এটা বিজনেস ক্লাস না, এটা শুধুমাত্র স্পেসিফিক্যালি মনিটাইজেশন নিয়ে ক্লাস, কিন্তু আমি একটু বিজনেস নিয়ে ছোটো 2-3 মিনিট 5 মিনিট সময় নিব। দেখেন, আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান বা আপনারা যদি অনলাইনে বিজনেস করতে চান, এইটা আপনারা যতটা সহজভাবে নেন আমার মনে হয় না এটা অনেক বেশি ইজি, কিন্তু আপনি যদি রুলস রেগুলেশন ট্রিক্স ফলো করেন আমার মনে হয় এর থেকে সহজ আর কিছু নাই। ধরেন আপনি ফিজিক্যালি একটা দোকান দিলেন, আপনি মোবাইলের একটা দোকান দিলেন অথবা টি শার্টের একটা দোকান দিলেন, সেক্ষেত্রে কী হবে, আপনি এই দোকানে যাবেন বা দোকান ভাড়া নেবেন, ভাড়া নেওয়ার পরে দোকানটাকে ডেকোরেট করবেন, সাজাবেন, গুছাবেন, মাল উঠাবেন, তারপরে আপনি সেল করবেন প্রোডাক্ট। সো অনলাইনের বিষয়টাও কিন্তু আলটিমেটলি কাছাকাছি। আপনি যদি এইটা ভেবে থাকেন যে আমি অনলাইনে একটা পেজ ওপেন করলাম, এর মধ্যে আমি পোস্ট করলাম আর আমার সেল হয়ে যাবে, দ্যাট ইজ রং। হ্যাঁ, বিজনেস যদি করে থাকেন আপনাকে 100% বুস্ট করতেই হবে, অ্যাট এনি কস্ট। বুস্ট ছাড়া বিজনেস এখন হয় না, কারণ ফেসবুক বুঝে যে আপনি আসলে বিজনেস করতেছেন, অ্যান্ড আপনি বিজনেস করে টাকা ইনকাম করবেন, ফেসবুককে দিবেন না, এটা কিন্তু ফেসবুক মানবে না। সো বিজনেস পেজের রিস্ক এমনিই কম থাকে, আপনার বুস্ট ছাড়া আলটিমেটলি অন্য কোনো উপায় থাকে না। সো দেখেন, আমি একটা সিনারিও বলি, ধরেন
সরি, ধরেন যে আপনার মনে করেন যে একটা বিজনেস পেজ ওপেন করছেন, কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি ধরেন যে বিজনেস করতে চাচ্ছেন, ঠিক আছে। এখন আপনার পেজে নতুন পেজ ওপেন করছেন, আপনার পেজে 0 ফলোয়ার থাকবে, এটা খুবই নর্মাল। ধরেন যে ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই মিলে ছিল 500টা বা 1000 জন ফলোয়ার আপনি আপনার পেজে নিতে পারছেন। এখন আপনি যদি আপনার পেজটাকে বুস্ট করেন, সো মানুষদের কাছে যখন আপনার প্রোডাক্টটা যাবে তখন কি হবে যে মানুষ কিন্তু দেখলো যে ঠিক আছে এই প্রোডাক্টটা আমার ভালো লাগছে, সে সাথে সাথে প্রোডাক্ট ভালো লাগার পরে কিন্তু আপনার পেজের মধ্যে সে ঢুকবে। অ্যান্ড পেজের মধ্যে ঢোকার পরে আসলে দেখবে যে আপনার রিভিউ আছে কিনা, আপনার পেজে কতগুলো ফলোয়ার্স আছে, আপনার পেজে ভিডিওগুলোর মধ্যে মানুষ কেমন রেসপন্স করতেছে, কতগুলো রিয়াকশন আছে, এইগুলো আসলে তারা ফলো করবে। অ্যান্ড এগুলো ফলো করার পরেই কিন্তু যেটা হবে যে আলটিমেটলি আপনাকে রিলায়েবল বা ট্রাস্টের একটা জায়গা তৈরি হবে। আপনার যদি 1000 ফলোয়ার থাকে, 1000 ফলোয়ার থাকা এটা আসলে আহামরি খুব কঠিন কিছু না। একটা পেজ ওপেন করলে এমনিই 5-7-10-15 দিন পরে 1000 ফলো সামহাউ আসলে এটা করাই যায়। সো যখন 1000-2000 এই রকমের লো টাইপের আপনার ফলোয়ার্স থাকবে, মানুষ আসলে আপনাকে পাত্তা দেবে না, গুরুত্ব দেবে না, আপনাকে বিশ্বাস করবে না। সেই ক্ষেত্রে যেটা করতে পারেন, যদি আপনারা খুব শর্ট টাইমের মধ্যে যদি একটা বিজনেস যদি গ্রো আপ করতে চান বা প্রপারলি কাজ করতে চান, আমার সাজেশন থাকবে যে ইফ ইউ ওয়ান্ট, আপনারা প্রথমেই পেজটাকে আগে সুন্দরভাবে ডেকোরেট করবেন। এমন কিছু পোস্ট দিবেন না যাতে ফেসবুকের মধ্যে, বা এটা অলসো কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের জন্য, এমন কিছু দিবেন না যাতে আসলে তাদের মনের মধ্যে খারাপ লাগা কাজ করে। আমি 5টা ভালো ভিডিও বা 5টা ভালো পোস্ট দিলাম, 6 নাম্বারটা আজের একটা পোস্ট দিলাম, আমার মনে করেন যে আমার একটা ভাইগনা আছে, আমি একটা ভাইগনার ছবি দিলাম, সো এইটা আসলে আমার ক্যাটাগরির সাথে যায় না। সো সে 6 নাম্বারটা দেখার পরে সে ব্যাক করে বের হয়ে যাবে, সে আর পরের ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ করবে না। সো আমরা বিজনেস করি বা হচ্ছে আলটিমেটলি কি বলে যে ব্লগিং করি, আমাদেরকে যেই কয়টি পোস্ট দিব সবগুলো যাতে মানসম্মত হয়। আচাইরা পোস্ট দিলে এইগুলো আসলে লাভ নাই কোনো, ঠিক আছে। বাট আমি যেটা বলতে চাইলাম যে দেখেন, আপনার পেজে 1000 ফলোয়ার থাকার সিনারিও এক রকমের, কিন্তু ধরেন আপনি চাইলে বুস্ট করে ফলোয়ার্স বাড়াইতে পারেন, অথবা আমাদের কাছ থেকে আমরা ভিন্নভাবেও ফলোয়ার সেল করি বা ফলোয়ার নিতে পারেন। যদি আমি স্পেসিফিক্যালি বিজনেস পেজ নিয়ে কথা বলতেছি, অন্য কেউ এটার মধ্যে না ঢুকাই ভালো, ঠিক আছে। সো ধরেন যে আপনার আমাদের মাধ্যমে বা যে কোনো কারো মাধ্যমে আপনারা ধরেন যে আপনার পেজে 10,000, 12,000 বা 15,000 ফলোয়ার নিলেন, ওকে, ধরেন যে 5 দিন লাগলো সর্বোচ্চ এগুলো যেতে। অ্যান্ড আপনি মনে করেন আপনার বিজনেস পেজে আপনি 10টা বা 15টা ভিডিও বা পোস্ট বা কোনো একটা ছবি আপলোড করলেন, প্রত্যেকটা পোস্টে ধরেন যে 1000, 1500 বা 500-700 করে রিয়াক্ট, লাভ, লাইক, ওয়াও এই রকমের রিয়াক্ট নিলেন। নেওয়ার পরে যদি আপনি তারপরে আপনার পেজটা বুস্ট করেন, তারপরের সিনারিওটা দেখেন কি হবে। আগে ঢুকে দেখলো যে মাত্র 1000 ফলোয়ার বা 500 ফলোয়ার, সে আপনাকে আসলে গুরুত্বই দিবে না, এই মানুষটা হয়তো বা নতুনভাবে বিজনেস শুরু করছে, ধুর প্রোডাক্ট ভালো নাও হইতে পারে। কিন্তু দেখেন এই যে 5 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে যদি এইভাবে একটা পেজটা ডেকোরেট করতে পারেন, তার মানে তারপরে বুস্টের পরে যদি আপনার পেজে কেউ ঢোকার পরে বলবে যে বাহ, 20,000 ফলোয়ার বা 15,000 ফলোয়ার, তার মানে তো তারা অনেক দিন ধরে কাজ করতেছে, প্রত্যেকটা পোস্টে এতগুলো রিয়াক্ট, তার মানে ঠিক আছে তারা কাজ করতেছে, যেহেতু এত মানুষ রিয়াক্ট দিছে। দেখেন আপনি কিন্তু 7 দিন 10 দিন আগেও যেই পজিশনে ছিলেন, এখনও কিন্তু আলটিমেটলি সেই পজিশনে আছেন, কিন্তু মানুষের মাথায় আপনি ভিন্নভাবে কিন্তু ক্লিক করাইতে পারতেছেন। দ্যাটস ওয়াই যদি আপনি শর্ট টাইমের মধ্যে একটা ভালো বিজনেস গ্রো করতে চান, বুঝতে আপনাকে করতেই হবে, আগে করেন পরে করেন করতে হবে, কিন্তু মানুষকে রিলায়েবল বা বিশ্বস্ততা বোঝানোর জন্য আলটিমেটলি এইভাবে আপনি আসলে কোম্পানি অনেক বেশি আগাইতে পারবেন, এটা আপনাকে অনেক বেশি কাজে দেবে। সো আমি আপাতত এইটা নিয়ে আর কথা বাড়াবো না, যেহেতু এটা আমাদের মনিটাইজেশনের কোর্স। বাট স্পেসিফিক্যালি যদি কেউ বিজনেস নিয়ে কথা বলতে চান, সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন বা অফিসে চলে আসবেন, আমি হয়তো এটা নিয়ে আপনাদেরকে প্রপারলি একটা সাপোর্ট দিতে পারবো, ঠিক আছে। আর লাস্ট একটা কথা বলবো, আমি আসলে আজকের ক্লাসটা খুব বেশি বড় করব না, যেহেতু ফার্স্ট ক্লাস, একটু জাস্ট নর্মালি টাচ আপ করতেছে সব কিছু। সেটা হচ্ছে একটু ফেসবুক অ্যালগরিদম নিয়ে আমি কথা বলবো, এইটা জানা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। মনে করেন যে আপনি আজকে একটা পেজ খুললেন, পেজ খোলার পরে কি হলো, আপনার পেজে 0 ফলোয়ার্স, আপনার পেজে কোনো ফলোয়ার থাকবে না, এটা খুবই নর্মাল একটা জিনিস, ঠিক আছে। ফেসবুক অ্যালগরিদম আমাদেরকে জানতে হবে, যদি আমরা না জানতে পারি সেক্ষেত্রে আমাদের উপরে ওঠা বা পেজগুলো বড় করা টাফ হয়ে যায়। ফেসবুক অ্যালগরিদম কোন জিনিসটা, আচ্ছা এটা হচ্ছে, আমি একটু আগে আপনাদেরকে দেখাই যে মানে সিনারিওটা বলি, লাইক আজকে একটা পেজ খুলেন, 0 ফলোয়ার থাকুক, ইটস ওকে। বা ধরেন যে আপনি 2 বছর ধরে পেজ চালাচ্ছেন, আপনার ধরেন যে আপনার পেজে 50,000 ফলোয়ার্স আছে।
এখন আপনার 0 ফলোয়ার থাকুক অথবা 50,000 ফলোয়ার থাকুক, ফেসবুক অ্যালগরিদম কিন্তু প্রত্যেকটা পেজেই মেনটেন করা হয়। ফেসবুক অ্যালগরিদম কোনটা? মনে করেন আমি একটা এখন পোস্ট করছি, একটা ভিডিও আপলোড করছি, ফেসবুক অ্যালগরিদম থেকে অটোমেটিক্যালি আমাদের এই ভিডিওটা ধরেন আমাদের পেজে ফলোয়ার থাকুক অথবা না থাকুক, ধরেন মিনিমাম পাঁচজনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবেই, অ্যাট এনি কস্ট 5 জনের কাছে এটা পৌঁছাবেই, ঠিক আছে? সো 5 জনের কাছে যখন আমাদের এই ভিডিওটা পৌঁছাইলো, হোক আমার পেজে 1 মিলিয়ন ফলোয়ার, হোক আমার পেজে 0 ফলোয়ার, কিন্তু এই যে আমি একটা ভিডিও আপলোড করলাম, আপলোড করার পরে যে 5 জন মানুষের কাছে পৌঁছালো, তাদের উপরে ভিত্তি করে আমাদের ফেসবুক অ্যালগরিদমটা কিন্তু মেনটেন করা হবে। কিভাবে? ধরেন আপনি 1 মিনিটে একটা রিলস ভিডিও আপলোড করছেন, ঠিক আছে? এখন এই যে 5 জন মানুষের কাছে এই 1 মিনিটে ভিডিওটা গেল না, সো এই 5 জনের মধ্যে যদি মেজরিটি অংশ, ধরেন যে 3 জনের প্লাস বা 3 জন বা 3 জনের বেশি মানুষ আপনার এই 1 মিনিটের ভিডিওটার বেশিরভাগ অংশ দেখে ফেলছে, 1 মিনিটের মধ্যে মনে করেন 40 সেকেন্ড 50 সেকেন্ড অংশ দেখে ফেলছে, তার মানে ফেসবুক অ্যালগরিদম ধরে নেবে যে দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ভিডিও, কারণ মেজরিটি মানুষ মেজরিটি অংশটাই দেখছে, তার মানে ফেসবুক ধরবে যে এটা অটোমেটিক্যালি এটা একটা পজিটিভ ভিডিও বা এটা একটা ভালো ভিডিও। সেই অ্যালগরিদম মেনটেন করে 5 জন থেকে, যেহেতু দেখবে অ্যালগরিদমটা ভালো বা ম্যাক্সিমাম মানুষই ম্যাক্সিমাম ডিউরেশনের ভিডিওটা দেখতেছে, তখন অটোমেটিক্যালি 5 জন থেকে নেক্সটে 50 জন মানুষের কাছে পৌঁছাবে। এই 50 জন থেকেও যখন দেখবে যে না মেজরিটি মানুষ ঠিক আছে ভিডিওটা বেশিরভাগ অংশই দেখতেছে, এই 50 জন থেকে 5,000 জনের কাছে পৌঁছাবে, 5,000 জন থেকে 5 লাখ মানুষের কাছে পৌঁছাবে। বেসিক্যালি এভাবেই একটা ভিডিও ভাইরাল হয়। অপোজিট যে সিনারিওটা সেটাও সেম, আপনি একটা 1 মিনিটের ভিডিও দিলেন, এটার মধ্যে 5 জনের মধ্যে দেখা যায় যে একজন মাত্র দেখছে মোটামুটি 30 সেকেন্ড, বাকি 4 জনই 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখার পরে সে স্ক্রল করে চলে গেছে, বাকি ভিডিওটা সে দেখলো না। তার মানে ফেসবুক অ্যালগরিদম সেমভাবে ধরে নেবে যে এটা কোনো ইম্পর্টেন্ট ভিডিও না, যেহেতু ম্যাক্সিমাম মানুষই এই ভিডিওটা স্কিপ করে চলে গেছে। সো এইভাবেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়, এইভাবেই কিন্তু একটা জিনিস আসলে পৌঁছায়। অ্যান্ড এর জন্যই আসলে আমাদেরকে প্রপারলি কাজ করতে হবে, আমাদেরকে আসলে ট্রিক্স ফলো করতে হবে যে এই যে আমার ভিডিওটা যে কীভাবে ফার্স্ট থেকে আমি দেখাবো, আমাদের হুক পয়েন্টগুলো শিখতে হবে, যে হুক পয়েন্ট দিলেই আসলে আমার ভিডিওটা প্রথমে দেখে মজা পেয়ে বাকি জিনিসটা কন্টিনিউ করলো। সো এইটা যখন আমরা মেনটেন করতে পারবো, আমার মনে হয় না যে আসলে ভিডিওগুলো রিচ করা খুব বেশি কঠিন কাজ। কিন্তু অবশ্যই একটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যা তা ইচ্ছা মতন দিতে পারবেন না। যারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করবেন তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভিডিও চয়েস করা। আপনি যদি প্রোডাক্টিভ ভিডিও চয়েস করতে পারবেন, আপনার ভিডিও তত আগে ভাইরাল হবে। আপনি যদি নিজেদের ভিডিও নিয়ে নিজেদের কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, নিজেদের কন্টেন্ট যত বেশি সুন্দর করে আগে থেকে সিনারিওটা সাজায় তারপরে ভিডিও করতে পারবেন, ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ইনপুট করতে পারেন, আই মিন প্রোডাক্টিভ কিছু যেটা মানুষ পছন্দ করবে, ভালো লাগবে, ইনফরমেশন পাবে, কোনো একটা জিনিস শিখবে, কোনো কিছু মজা পাবে, এই রকমের যদি কিছু একটা দিতে পারেন অ্যান্ড সেটা যদি আমাদের হুক পয়েন্ট অনুযায়ী ওইভাবে করতে পারেন, আমার মনে হয় না যে আসলে খুব বেশি কঠিন কাজ এই জিনিসগুলো। সো এইভাবে আসলে ফেসবুক অ্যালগরিদম মেনটেন করে অ্যান্ড এইভাবে একটা ভিডিও আসলে আলটিমেটলি ভাইরাল হয়। অ্যান্ড খুব নর্মাল না, দেখেন আপনি আপনার সামনে যদি 10টা ভিডিও আসে, 10টা ভিডিওর মধ্যে কি আপনি 10 জনকে ঢুকে ফলো দেন? অবশ্যই না। 10 জনের মধ্যে কি 10 জনকে আপনি কমেন্ট করেন 10টা পোস্টে? অবশ্যই না। 10 জনের মধ্যে রিয়াক্টও আপনি দেন না। আপনি হয়তো বা 10 জনের মধ্যে 3 জনকে রিয়াক্ট দেন, একটা পোস্টে হয়তো বা কমেন্ট করেন বা একজনকে হয়তো বা ফলো দেন। যেই একজনকে আপনি ফলো দিচ্ছেন তার মানে অবশ্যই সেই বিষয়ে সেই ক্যাটাগরিতে আপনার হয়তো বা ইন্টারেস্ট আছে, অথবা ভিডিও দেখে আপনার এতই ভালো লাগছে আপনি হয়তো বা একটা লাভ রিয়াক্ট দিলেন, রাইট? আপনি দেখে এতই হাসি পাইছে যে আপনি একটা হাহা রিয়াক্ট দিলেন। আপনার ভিডিওতে যখন আমি একটা হাহা রিয়াক্ট বা একটা লাভ রিয়াক্ট দিব, ফেসবুক অ্যালগরিদম অটোমেটিক্যালি আমি যদি আমার আইডি থেকে আপনাকে একটা রিয়াক্ট দেই, আমার আইডিতে যে ফ্রেন্ডসগুলো আছে তাদের একটা অংশের কাছে অটোমেটিক্যালি রিকমেন্ডেশনে চলে যাবে যে মুকসিদ্দিন ফারুকী মুগ্ধ লাইক দ্য পোস্ট, এইভাবে। বা আমি যদি আপনার পোস্টে লাইক দিই, অটোমেটিক্যালি আপনার পোস্ট আমার 5,000 জন ফ্রেন্ড থাকলে দেখা যায় যে 100-200 জন মানুষের কাছে অটোমেটিক্যালি চলে যাবে। আপনি দেখবেন যে আপনার সামনে কিছু মাঝে মধ্যে পোস্ট আছে, আপনি তাদেরকে ফলো করেন নাই, কিছু করেন নাই, কিন্তু দেখবেন যে যে রিয়াকশন অপশনটা, রিয়াকশনের মধ্যে একটা নাম শো করে, সেই নামটা আপনার অবশ্যই ফ্রেন্ডের কোনো একটা ফ্রেন্ডের নাম। অ্যান্ড দ্যাটস ওয়াই বেসিক্যালি আপনাকে এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হয়, ঠিক আছে?
তাকরিম ক্লাসের মধ্যে, আমি পরে ফোন দিচ্ছি তোমাকে, রাখো। সো এই হচ্ছে বিষয় যে আপনার যেই যে রিয়াক্ট করতেছেন বলেন, কমেন্ট করতেছেন বলেন, এই যে কমেন্টের মাধ্যমে আমার আরও 50 জন 100 জন মানুষের কাছে আমার এই কমেন্টের মাধ্যমে আপনার পোস্টটা চলে যাচ্ছে। সো কমেন্ট যে আপনার পোস্টে করবে, কেন করবে? আপনি যদি প্রোডাক্টিভ ভিডিও দিতে না পারেন আপনার পোস্টে কখনোই মানুষ কমেন্ট করবে না, আপনিও তো করেন না। আপনি এক্সপেক্ট করতেছেন বাট আপনিও তো করেন না অন্যদের পোস্টে। সো ইনশাল্লাহ আমরা এগুলো স্টেপ বাই স্টেপ শিখবো, আস্তে আস্তে শিখবো, তাড়াহুড়ার কিচ্ছু নাই। অ্যান্ড আমার মনে হয় না যে আমার কোর্স করে বের হওয়ার পরে আপনাদের আর কোনো পেইন থাকবে, আর কোনো কোশ্চেন থাকবে, আর কিছু জানার কোনো ক্ষুধা থাকবে। অ্যান্ড আমার মনে হয় আমি এগুলো সব কিছু ক্লিয়ার করে ফেলবো, যেহেতু আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক কোর্স রান করছি। সো আমার মাথার মধ্যে এটা অ্যাটলিস্ট আছে যে আপনাদের মাথার মধ্যে কী ঘুরতেছে। আপনি একটা কোশ্চেনের মানে বলা শুরু করলে আমি বুঝতে পারি যে আপনি আসলে কি বুঝাইতে চাইতেছেন, বিকজ আমার এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ ভালো এক্সপিরিয়েন্স আছে। কিন্তু মেহেরবানি করে আমি একটা রিকোয়েস্ট সবাইকে করব যে আপনারা অ্যাটলিস্ট অ্যাডভান্স ভাইয়া কে কোশ্চেন যেন করেন না। আপনাকে মিউট করে দিয়েছে। হাবিব ভাই ছাড়া তো কেউ করতে পারবে না মেবি, যাই যাই হোক হোয়াট এভার। সো আমি যেটা বলবো যে অ্যাটলিস্ট কাইন্ডলি অ্যাডভান্স কোশ্চেন কেউ করেন না প্লিজ, রাইট? অ্যাডভান্স কোশ্চেন কোনটাকে বুঝাচ্ছি, দেখেন আমাদের যেমন পেজ নিয়ে, পেজ খোলা, পেজের সেটিংস নিয়ে কোশ্চেন আছে। এখন যদি আজকে ক্লাসের পরে গ্রুপের মধ্যে কোশ্চেন করেন যে ভাইয়া এই প্রবলেম কীভাবে সলভ করব, ওই প্রবলেম কীভাবে সলভ করব, আমরা কিন্তু আপনাকে রিপ্লাই দিব না, কারণ আমাদের ওইটা নিয়ে স্পেসিফিক্যালি ক্লাস আছে। আপনি ক্লাসটা করেন, করার পরে যদি মনে হয় যে আপনার কিছু জানার আছে, দ্যাট টাইম আপনি আমাদেরকে জিজ্ঞেস করেন, ইটস ওকে। কিন্তু আপনি অ্যাডভান্সের দিকে যাবেন না। আমরা প্রত্যেকটা জিনিস যখন শেখাবো আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্সই শেখাবো। সো আমার মনে হয় না তারপর আর জিজ্ঞেস করার দরকার হবে। মিউজিক নিয়ে এখন কেউ জিজ্ঞেস করবে না, কারণ আমাদের মিউজিকের ক্লাস আছে। সো আমরা বলবো যে আপনাদের শুধু একটাই কাজ, সেটা হচ্ছে যে আপনাদের আমরা যেই ক্লাসগুলো করাবো, যেই টপিকের ক্লাসটা থাকবে নেক্সট ক্লাস পর্যন্ত অ্যাটলিস্ট আপনারা ওই জিনিসটা প্র্যাকটিস করে যাবেন। আপনাকে আর কিচ্ছু করতে হবে না, ট্রাস্ট মি। আর কিচ্ছু করতে হবে না, শুধু জাস্ট প্র্যাকটিসটা করে যাবেন। অ্যান্ড নেক্সট ক্লাসে, অর্থাৎ পরের ক্লাসে আমাকে জাস্ট আপডেট দিবেন যে ভাই আমি এতটুকু কাজ করছি, আমি এইটা পারছি, বা এইটা আমি সাকসেস হয়েছি, বা এইটা আমার ভুল হয়েছে, বা এইখান থেকে একটা প্রবলেম হয়েছে। দেখবেন যে আসলে জার্নিটা অনেক বেশি ইজিয়ার। সো আমার মনে হয় যে এটা যেহেতু আমাদের একদমই ফার্স্ট ক্লাস, অ্যান্ড আমরা জাস্ট কিছু কিছু নলেজ আসলে শেয়ার করলাম, বাট এইভাবে স্ক্রিন শেয়ার করে আসলে খুব বেশি কিছু দেখাই নেই। বাট নেক্সট ক্লাস থেকে ধরেন যে স্ক্রিন শেয়ার যেহেতু অন আছে, নেক্সট ক্লাস থেকে আমরা একদম স্ক্রিন শেয়ারের মাধ্যমে এভাবে আপনাদেরকে দেখাবো। লাইক এই যে ফেসবুকে ঢুকলাম, রাইট? ফেসবুকে ঢুকে এখানে ঢুকলাম, এখান থেকে যে সেটিংয়ে ঢুকলাম, সেটিংয়ের মধ্যে কী কী আছে, অর্থাৎ আমরা স্ক্রিন শেয়ার করে করে এইভাবে ইন ডিটেলসে দেখাবো। তখন যেটা হবে যে আপনারা জিনিসটাকে রিয়েলাইজ করতে পারবেন। আজকে তো শুধুমাত্র কথাই বললাম, ভয়েসে শুনলেন। নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিক্যালি যখন দেখবেন, কথাগুলো শুনবেন, আই থিঙ্ক তখন আপনাদের আরও বেটার ফিল হবে, আপনারা তখন আরও বেশি এনজয় করতে পারবেন। আর বলবো যে ক্লাসের মধ্যে একটা ভিডিও, মানে আমার ক্লাসটা দেখতে দেখতে আরেকটা মোবাইল থেকে থাকে না যে আমি দেখলাম সাথে সাথে প্র্যাকটিস করলাম, আমার মনে হয় না এটা আসলে খুব বেশি কাজে দিবে। কারণ আমরা প্রত্যেকটা ক্লাসের পরে যেহেতু আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, সো ভিডিওগুলো জাস্ট ক্লাসের মধ্যে থেকে জাস্ট জিনিসটার কনসেপ্ট নেবেন। আপনার যে প্রত্যেকটা ক্লাসে সবগুলো জিনিসই একদম বোঝা লাগবে এটা ম্যান্ডেটরি না। আপনি যতটুকু নিতে পারেন ততটুকু বুঝেন, যতটুকু নিতে পারতেছেন না আপনি রিফ্রেশ মাইন্ডে থাকেন। যেহেতু আমরা ক্লাসের রেকর্ড দিয়ে দেবো, ওই অংশটুকু দরকার হলে আপনি কি করবেন, আপনি এই যে সময়টা দেখে, অ্যাটলিস্ট এই যে ঘড়ির সময়টা দেখে আপনি ওইটা হয়তো বা নোট ডাউন করে রাখেন যে এই সময়ে আমি আসলে জিনিসটা বুঝতে পারিনি, তখন টেনে আপনি ওই জিনিসটা 2বার দেখবেন, হয়ে যাবে। তারপরেও যদি না বুঝেন, আমাদের গ্রুপে সাপোর্ট টিম থাকবে, আপনাদেরকে হেল্প করবে। সো আমি আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, যেহেতু এটা একদমই আমাদের ফার্স্ট ক্লাস। আমি চাচ্ছি যে আপনাদের সাথে একটু কমিউনিকেশনে যাওয়ার জন্য, আপনাদের সাথে একটু কথা বলার জন্য, অর্থাৎ আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, যেহেতু নতুন ক্লাস, অনেকেরই অনেক কিউরিয়াসিটি থাকে, অনেক দিন ধরে কাজ করতেছেন, অনেক রকমের কোশ্চেন থাকে। সো অ্যাকচুয়ালি আমি চাই যে আপনারা একটু আমার সাথে কথা বলেন, ওকে? অ্যান্ড তারপরে আমি এটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করবো, ওকে?